সম্মানীয় মুসাল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সাজুদ ও শুকর, যিনি আজকে সপ্তাহের সর্বোত্তম দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে পবিত্র জুমার সালাতে অংশগ্রহণের সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে পৃথিবীর মাটিতে অদ্যাবধি কোন নবী বা রাসূল আগমন করেন নাই, এবং কিয়ামত সার উদয়কাল পর্যন্ত পৃথিবীর মাটিতে আর কোন নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তাবলীগ প্রসঙ্গ। কারণ একটা তাবলীগের মৌসুমে আমরা পৌঁছেছি। একটা মাস চলে গেল আমাদের উপর দিয়ে, আরবি মাস, সেটা ছিল রজব মাস। এ মাসে একটা মার্কেট চলেছিল, তার নাম হচ্ছে শবে মেরাজের মার্কেট। অতঃপর আমরা শাবান মাসে পদার্পণ করেছি। এখন শাবানে আরেকটি মার্কেট চলবে, সেটা হচ্ছে নিসফে শাবান বা শবে বরাতের মার্কেট। এই যে 12 চাঁদের ফজিলাত, আমাদের দেশে কিছু গ্রন্থ লেখা আছে। খুতবার বই যারা রচনা করেছেন আমাদের দেশীয় আলেম ওলামা, অনেকে এভাবে বইয়ের নামকরণ করেছেন 12 চাঁদের ফজিলত। আমি আহ্বান জানাই, আমাদের দেশে কিছু আলেম ওলামা যারা লেখালেখির কাজ করেন, তাদেরকে আমি বলেছি যে আপনারা লেখেন 12 চাঁদের বেদাত। এই ফজিলতের পাশাপাশি 12 চাঁদের বেদাত কি, এটাও যদি আমাদের সামনে স্পষ্ট থাকে, তাহলে আমরা অন্তত পক্ষে ফজিলাতের নামের মোড়কে এই বেদাত গুলো থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু 12 চাঁদের বেদাত আমাদের সামনে নেই, আছে ফজিলাত। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে তোমাদের উপরে আবর্তিত হবে, মুক্তার মালার সুতোটা যদি ছিঁড়ে যায় তাহলে দানাগুলো যেমন ঝরঝর করে পড়ে, তোমাদের উপরে ফিতনা অনুরূপ ঝরঝর করে পড়তে থাকবে। তো আমাদের উপরে ঠিক অনুরূপ ভাবে ফিতনাগুলো আসতেছে। যে ফিতনাগুলো ইসলামের মোড়কে আসে না, সেগুলো আমরা অন্তত টের পাই, যেগুলো ফিতনা কিন্তু ইসলামের মোড়কে যেগুলো আসে সেইগুলো আমরা ইসলাম মনে করি, ভক্তি করে সেগুলাই পালন করি, মনে করি যে কাজটা ভালো করছি। কিন্তু কাজটার ভালো মন্দ বিশ্লেষণ করতে হলে কোরআন এবং সুন্নাহর আলোকে করা দরকার, সেটা আমাদের আর হয়ে ওঠে না। আজকের আমরা অবগত আছি, আপনারা যারা ঢাকার মানুষ, তাদের প্রতিবেশী এলাকা টঙ্গীর তোরাক নদীর পাড়, এখানে মহাসমারোহে 2 কিস্তিতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম কিস্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল থেকে শুরু হয়ে গেছে, চলবে রোববার পর্যন্ত। তো এই যে তাবলীগ জামাআত, অত্যন্ত সুন্দর, বিনয়, ভালোবাসা, মহব্বত সবকিছুর ভিতর দিয়ে একটা দাওয়াতি পরিক্রমা তারা চালিয়ে যাচ্ছে। আমাদের আহলে হাদিস ভাইদের ভিতর থেকে অনেকেই এটা পছন্দ করেন এবং এর সাথে সময় দেওয়া, শ্রম দেওয়া, ঘাটতি নিয়ে দৌড়ানো ইত্যাদি ইত্যাদি তারা নেকির কাজ মনে করেন। এক কথায় এটা আস্তে আস্তে একটা সার্বজনীন প্রোগ্রামে রূপান্তরিত হচ্ছে, একটা সার্বজনীনতা ফিরে আসতেছে। সব পীরের মুরিদ সেখানে পাবেন। বাংলাদেশের কওমি ঘরানার আলেম, আলিয়া ঘরানার আলেম, ওলামা, অনুসারী সবাইকে পাবেন, আহলে হাদিসও পাবেন, হানাফি ভাইদেরকেও পাবেন। যে কথা আমি এক কথাই বোঝাতে চেয়েছি যে একটা সার্বজনীনতা আস্তে আস্তে সেখানে ফিরে আসছে। আর এই তাবলীগ প্রসঙ্গটা এমন একটি প্রসঙ্গ যা এড়িয়ে যাওয়ার কায়দা কারুর নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
সূরা মায়দার 67 নম্বর আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, তাবলীগ করুন। এর চাইতে আর কি দলিল চান? তাবলীগ যে করতে হবে, স্বয়ং নবীকে আল্লাহ বলছেন তাবলীগ করো। বাল্লিগ সিগায় আমর, অনুজ্ঞাসূচক ক্রিয়া, আদেশ সূচক বাক্য। তবে পরের কথাটা সিলেবাস নির্ধারণ করে দিয়েছে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেই বিষয়ে তাবলীগ করো। তাবলীগ শব্দের আবিধানিক অর্থ সবাই আমরা জানি, প্রচার। প্রচার ছাড়া ইসলাম নাই। ইসলামের প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। প্রচার করতেই হবে আপনাকে, প্রচার না করলে আপনি রক্ষা পাবেন না। এখানে প্রত্যেকটি মুসাল্লি আমরা যদি প্রচার বিমুখ হই, আমরা খতিব আলেম ওলামা প্রচার বিমুখ হই, আমাদের রেহাই নেই। আপনারা হয়তো বলবেন, আমরা কি আবার প্রচার করবো? আমরা কি আপনার মতন খতিব নাকি, আলেম নাকি? আপনি যেটুকু জেনেছেন ওটুকুতে আপনি আলেম। 5 ওয়াক্ত ফরজ সালাত পড়তেই হবে ইচ্ছাপূর্বক, না পড়লে কাফের হয়ে যাবে, পড়লে মোমেন হবে, এ আপনি জানেন না? এটারে আপনিও আলেম, আমিও আলেম। তো আপনি আপনার সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আপনার আয়ালের ভিতরে এটা প্রচার করুন, তাবলীগ করুন। না করলে মরবেন। আমি যদি না করি আমরাও মরবো। কিভাবে মরবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের ভিতরে, দৃষ্টান্ত দিয়ে বলেছেন হাদিসটা। দেখো, মনে করো একটা ডেপুটেশন, একটা জনগোষ্ঠী, তারা একটা জাহাজে সওয়ার হয়েছে। এক একজনের গন্তব্য এক একখানে। তো জাহাজের উপরের তলাতে পানীয় জল রক্ষিত আছে। যে পানিটা পান করা হয় ওটা পানীয় জল, আর যেটা ব্যবহার করা হয় এটা তো আমরা সবাই বুঝি। এই যেমন আমাদের ট্যাপের পানি আমরা তো পান করি না, পানীয় জলটা আবার আলাদাভাবে ধরা হয়, রেকটিফাইড পানি যেটা। তো এখন উপর তলাতে পানীয় জল সংগৃহীত আছে, সংরক্ষিত আছে। নিচের তলায় পানি নাই, নিচের তলায় যাত্রী আছে। তো নিচের তলার মানুষেরা উপরের তলা থেকে পানি আনে আর ওই পানি ব্যবহার করে, পানি পান করে। উপরের তলার লোকজন তাতে বিরক্ত হয়, পানি এক্ষুনি নিয়ে গেল, আবার পানি নিতে, কি করো, কি পানি খাও না, গোসল করো, ইত্যাদি ইত্যাদি বলে, যেটা বিরক্তি সূচক বাক্য। আমরা এক এক দেশের মানুষ এক এক ভাবে প্রকাশ করে এগুলো। আমরা যেরকম হাস হুস দেশ এইভাবে বলে থাকি। তো সব দেশেরই নিজস্ব ভাষা আছে বিরক্তি সূচক বাক্য প্রকাশ করার জন্য। তা তারা ওভাবে বিরক্তি বোধ করে, তাদের উপরে বীতশ্রদ্ধ হয়। নিজের তালার মানুষের সাথে এত দুর্ব্যবহার করেছে তারা, করতে 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 নিচের তলার মানুষ এতটা তিরস্কৃত হয়েছে, বিরক্ত হয়েছে ওদের কথা, ওদের ব্যবহারে। এরা বলছে, না খেয়ে যদি, পানি পান না করে যদি মরেও যায়, উপরের তলায় পানি আনতে যাব না, পানি আনতে যাব না। তো পানি পান না করে মরেই যায়, এ কথাটা বলা সহজ, কিন্তু বাস্তব কি অত সহজ? পানির তেষ্টায় যখন বুক ফেটে যাওয়ার উপক্রম হয়, যারা সৌদি আরবে সফর করেছেন হজ্জের মৌসুমে তাদের অভিজ্ঞতা আছে। পানি, এক ঢোক পানির জন্য বোতলের নিচে মনে হয় 2 ঢোক পানি রয়েছে। সেখান থেকে আমি অনুরোধ করে শেয়ার করে আমি আমার গলা ভিজিয়েছিলাম একবার হজ্জের সফরে। জামারা থেকে একেবারে টানেলের মুখ পর্যন্ত ওই কলে পানি ছিল না। কি পানির যে কারবালা কি জিনিস, সেদিন সবাই উপলব্ধি করেছে। নিচের তলার মানুষের পানির প্রয়োজন, পানি পান না করলে আর জীবন বাঁচতেছে না। পানি পানি করে ছটফট করছে সব। নিজেদের হাতে কুঠার ছিল, কুড়ুল, কাঠ চেরাই করা কুঠার। ওই কুড়ুল দিয়ে তারা জাহাজের তলার তক্তা ফাটাতে চেষ্টা করলো, যাতে নিচের থেকে পানি ওঠে আর সেই পানি তারা পান করতে পারে, পানির প্রয়োজন পূরণ করতে পারে। তখন যখন কুড়ুল মারতে শুরু করে দিল, ধড়ম ধড়ম করে শব্দ হচ্ছে, উপরের তলার মানুষের টনক নড়েছে। কিরে, নিচে কিসের শব্দ হচ্ছে? নিচে নেমে এসে দেখে কুড়ুল দিয়ে কোপাচ্ছে, সজোরে কোপ দিচ্ছে, তক্তা ফাটিয়ে পানি উঠাবে,
সেই পানি খেয়ে নিজেদের জীবন রক্ষা করবে। উপরের তলার মানুষরা বললো, ভাই করছো কি? বলছো পানি উঠাচ্ছি। আরে এই পানি উঠলে তো ডুবে মরে যাবে। বলছে মরে যাই যাব, পানি খেয়ে মরবো, তোমাদের কাছে পানি আনতে যাব না, কারণ তোমরা এত ভদ্র ব্যবহার আমাদের সাথে করো পানি আনতে গেলে, যে আমরা না পানি পান করে মরে যাব, তো উপরে পানি আনতে যাব না। বলুন এবার জাহাজের নিচে ছিদ্র যখন হয়ে যাবে, তক্তা যখন ছুটে যাবে, পানি যখন গল গল করে উঠবে, নিচের তলার মানুষগুলো তো সব মরে যাবে, তাই না? উপরের তলার মানুষই তো কিছুই হবে না, একজনও বাঁচবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হক জানে তারা যদি হকের দাওয়াত না দেয়, হক জানে, হক মানে, হকের আমল করতে করতে এখানে কালা স্পট পড়ে গেছে, সবকিছু ঠিক আছে, দাওয়াত দেয় না, দাওয়াত বিমুখ মানুষ, ও মসজিদে চলে আসে, ওর লেপের এক অংশ ছেলের গায়ে চাপাই দিয়ে আসে, ওর মা সালাতের জন্য ওঠে, কিন্তু মেয়ের গায়ের উপরে কম্বলের যে পাটটা মায়ের গায়ে ছিল ওটা উল্টে মেয়ের গায়ে দেয় যত্ন করে। আরে সোনালি একটু ঘুমাক বেশি করে আরামে। হ্যাঁ, এই ধরনের যারা অভিভাবক, পুরুষ হোক মহিলা হোক, তারা বেঁচে গেল। নামাজ পড়েছে যে বাঁচতে পারবে? পারবে না। নিচের তলায় পানি উঠলে যেমন জাহাজের উপর নিচ সমস্ত মানুষগুলোর জীবন অতিষ্ঠ হবে, জীবন বিপন্ন হবে, মরে যাবে, ঠিক যাদের কাছে হক আছে তারা যদি হকের প্রচার না করে দাওয়াত না দেয়, তাহলে যারা দাওয়াত না পেয়ে না হক কাজ করে মরে গেল, অন্যায় কাজ করে মরে গেল, শিরিক করে মরে গেল, বিদআত করে মরে গেল, বিভ্রান্তির ভিতরে ডুবে মরে গেল, ওরাও মরবে। আর যারা হক জানে এরাও মরবে। কিয়ামতে ওরাও রক্ষা পাবে না, এরাও রক্ষা পাবে না। নবী বলছেন দাওয়াতের গুরুত্ব এতটা, তাবলীগের গুরুত্ব এতটা, সুতরাং হে রাসূল তাবলীগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো ডানে বাঁয়ে তাকানোর অবকাশ পাননি। কার কাছে তাবলীগ করলে খুশি হবে, কার কাছে তাবলীগ করলে অখুশি হবে, এটা দেখার অবকাশ ছিল না। মেরে দিয়েছেন সবার কাছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো হে আরববাসী, নাই কোনো প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়া, তুফলিহু, তোমরা মুক্তি পেয়ে যাবে। নিজের চাচা আবু লাহাব বলছে, আলী হাযা জামাআতানা, হতভাগা এজন্য ডেকেছিলে আমাদের, আলী হাযা জামাআতানা, এজন্য ডাকছিল। প্রথমে তো বলেছিলেন এসো একটা সংবাদ যদি দেই, ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে পাহাড়ের উপরে চিৎকার দিলে আরবরা বিপদ সংকেত মনে করে সবাই একত্রিত হতো প্রভাতকালে। তো নবীজি সেভাবে ডাক দিয়েছে, সবাই চলে এসেছে, আলামিন আজকে কথা বলবে, নিশ্চয়ই একটা ভেরি গুড খবর দিবে। নবীজি বললেন, ওপার থেকে বিশাল সৈন্যবাহিনী আসতেছে, যদি বলি বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করবো না, তোমার কথা বিশ্বাস করবো না এটা কোনো বিষয় নাকি? তোমাকে তো সাদিকুল আমিন বলি আমরা, বলো, এবং তার প্রতিকারের ব্যবস্থাটাও বলো, আমাদের কি প্রস্তুতি নিতে হবে। বলছে ওসব কিচ্ছু না, কেউ আসতেছে না, জাহান্নামের আগুন ধেয়ে আসতেছে তোমাদের পিছনে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুক্তি পেয়ে যাবে। ছোট্ট এই কথাটুকু শুধু দাওয়াতে, দুটো বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো, তুফলিহু, মুক্তি পেয়ে যাবে। সেই কথাটার ঝাল এতটা ছিল, আবু লাহাব চিৎকার দিয়ে বলেছিল, আলী হাদা জামাআতানা, এজন্য ডেকেছিস আমাদেরকে? তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ। আল্লাহ এমনিতেই কুরআনুল কারীমে আবু লাহাবের ধ্বংসটা বিবৃতি দেননি, ওই দিনও বলেছিল নবীকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হয়ে যা। তো আল্লাহ তার ধ্বংসের কাহিনী লিখে দিয়েছেন। যাই হোক, এই তাবলীগ থেকে, তাবলীগের শিক্ষা গ্রহণ করেছে দুনিয়ার মুমিনরা, রাসূলের যারা শিষ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবলীগের ধারাবাহিকতা চলছে সেখান থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি তাবলীগ না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আমি বুঝবো রিসালাতের সমান দায়িত্ব পালনে তুমি ব্যর্থ হয়েছো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী শোনো, আল্লাহ তোমাকে
সংরক্ষণ করবেন মানুষের থেকে। তাহলে বোঝা যায় তাবলীগ করলে বাধা আসবে, তাবলীগ করলে বিপদ আসবে, তাবলীগ করলে অনেকে অখুশি হবে, বেজার হবে। কিসের তাবলীগ? হকের তাবলীগ। যদি আপনি গতানুগতিক তাবলীগ করেন তাহলে সবাই খুশি থাকবে যে তাবলীগ আজকে চলছে টঙ্গীর মাঠে। এটা অত্যন্ত আধুনিক একটি সিস্টেম, যা মাত্র এর যিনি প্রবর্তক তার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস রাহেমাহুল্লাহ। তিনি ইংরেজি 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর 1944 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। মোতাবেক সাল হচ্ছে হিজরি 1303 থেকে 1363। এটা হচ্ছে ভারতের হরিয়ানা প্রদেশের মেওয়াত নামক এলাকা, গ্রামের নামটা হচ্ছে ফিরোজপুর। এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1885 খ্রিস্টাব্দে। আমরা ইংরেজি সালটাই বুঝতে আমাদের বেশ সহজ হয়, এই জন্য ওটাই উল্লেখ করব, হিজরি সালগুলো আর উল্লেখ করার দরকার নাই। তো তিনি এখানে 1921 সালে এই জামায়াতের প্রবর্তন করেছিলেন। 1921 সাল এই মেওয়াত এলাকার ফিরোজপুর গ্রামে, হরিয়ানা রাজ্য, ভারত। এই ফিরকার বা এই দলের মূল গ্রন্থ হচ্ছে তাবলীগি নিসাব। তাবলীগি নিসাব, যার বাংলাদেশের প্রচলিত নাম হচ্ছে ফাজাইলে আমল। এই ফাজাইলে আমলের লেখক হচ্ছেন ইলিয়াস সাহেবের জামাই, ভাতিজা এবং ছাত্র। তিন দিক থেকে সম্পৃক্ত, একদিক থেকে জামাতা, আর একদিক থেকে ভাতিজা, অন্যদিকে ছাত্র। তার নাম হচ্ছে মাওলানা জাকারিয়া রাহমাহুল্লাহ। তিনি এই গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন। এটা প্রকাশিত হয়েছিল 1975 সালে। 1975, 1395 হিজরি সাল। মাওলানা ইলিয়াস রাহমাহুল্লাহর পুত্র মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দলভি, যিনি 1917 সালে জন্মগ্রহণ করে 1965 সালে মাত্র 48 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন, এই পুত্র মাওলানা ইলিয়াস কান্দলভি পরবর্তীতে এর ইমারত গ্রহণ করেছিলেন। তাই এই যে গ্রন্থ যার কথা বললাম, তাবলীগি নিসাব, যেটা বাংলাদেশে ফাজাইলে আমাল নামে পরিচিতি লাভ করেছে এবং অনুদিত হয়েছে, এছাড়া আর একটা বই, এই যে ইউসুফ কান্দলভি যার কথা বললাম, মাওলানা ইলিয়াস রাহমাহুল্লাহর পুত্র, তিনি একটা বই লিখেছেন। এটাও তাবলীগ জামাতের সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। সেই বইটার নাম হচ্ছে মুনতাখাবে হাদিস, মুনতাখাব আল হাদিস। এটারও অনুবাদ বাংলাদেশে এসেছে 2000 সালে। এই বইটি বাংলায় অনুবাদ হয় এবং বাংলাদেশের এই ঘরে ঘরে এটা ঘরে ঘরে পৌঁছে না দেওয়া হলেও প্রায় মসজিদে মসজিদে পৌঁছে দেওয়া হয়, এবং মসজিদগুলো থেকে তারা এই বইয়ের অনুশীলন ছাড়া অন্য কোনো কিছুর অনুশীলনকে জরুরি মনে করেন না। তারা তাদের প্রয়াত উলামায়ে কেরামকে আকাবির বলে সম্বোধন করে থাকেন। আকাবির, কবির শব্দের বহুবচন হচ্ছে আকাবির। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উলামায়ে কেরাম, এই জন্য তাদেরকে আকাবির নামে তারা সম্বোধন করে থাকেন। তো এই আকাবিরদের যে সমস্ত লেখা, যেসব বই, সেই সমস্ত বইগুলাই মসজিদের মেম্বারের উপরে সংরক্ষিত থাকে। সেখানে কোরআন বা হাদিস গচ্ছিত থাকলেও সেগুলো কখনো খোলা হয় না। নির্দিষ্ট সময়ে সালাতের পরে ওই ফাজাইলে আমল থেকে, ওই তাবলীগি নিসাব থেকে, এরপরে মুনতাখাব হাদিস থেকে দর্স দেওয়া হয়, প্রচার চালানো হয়। এর নাম হচ্ছে তাবলীগ।
যদি কোরআন এবং হাদিস পড়া হয়, অনুবাদ করা হয়, ব্যাখ্যা করা হয়, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওটা তাবলীগ হবে না, কারণ ওগুলো আকাবের কর্তৃক কি আকাবের কর্তৃক অনুমোদিত নয়। এরপরে আসেন, এরা সকলেই হচ্ছে দেওবন্দি ঘরানার আলেম। উল্লেখযোগ্য যে বাংলাদেশে হানাফি মাযহাবের দুইটা বড় ঘরানা রয়েছে, বড় মশহুর ঘরানা দুইটা, একটা দেওবন্দি আর একটা হচ্ছে ব্রলভী। আর এমনি ছোটখাটো ঘরানা অনেক আছে, সেগুলো বেসমান, কিন্তু কাউন্টেবল মশহুর দুইটি ঘরানা এদেশে, একটা হচ্ছে ব্রলভী, এই দেশ বলতে এই উপমহাদেশে একটা হচ্ছে ব্রলভী আর একটা হচ্ছে দেওবন্দি। তাবলীগ জামাতের আজকের যে কারিকুলাম সবকিছু হচ্ছে দেওবন্দি ঘরানার আলেমদের চর্চাকৃত বিষয়, আবিষ্কৃত বিষয়। আর ব্রলভীদের এর সাথে কোনো সম্পর্ক নাই, বরং ব্রলভীরা তাদেরকে ভ্রান্ত মনে করেন এবং দেওবন্দিরাও ব্রলভীদেরকে ভ্রান্ত মনে করেন। যারা আমাদের দেশে সেজিদুল আয়াত শরীফ করে, 63 দিন মিলাদ করে, ঈদে মিলাদুন নবী করে, জশ্নে জুলুস করে, রাস্তায় মিছিল করে, খাস মিলাদ দেয়, বক্সায় দেয়, মাজারে ওরস করে, সব দেওবন্দি ঘরানার আলেম, ব্রলভী ঘরানার আলেম। দেওবন্দিরা এগুলো করেন না। প্রকার অন্তরে তারা কখনো শিরক মনে করেন, কখনো বেদাতও মনে করেন। তো সেদিক থেকে তারা প্রশংসার দাবিদার। কিন্তু গর্ব করার কিছুই নেই যে ওই ঘরানা থেকে তারা বেঁচে আসতে পারলেও তাবলীগের নামে তাদের যে উসুল, তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, তারা এক কথায় ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করে সর্বেশ্বরবাদ, সকল জীবের মধ্যে ঈশ্বর বিরাজিত, সকল বস্তুর ভিতরে ঈশ্বর বিরাজিত, এই আকীদাটা তাদেরকে একেবারে শিরকের উচ্চকিত মাকামে পৌঁছে দিয়েছে। এজন্যই তাদের আকাবিরদের মধ্যে একজন বলেছিলেন, আবু ইয়াজিদ বিস্তামি, যে তলবতুল্লাহ সিদ্দিনা সানা ফাইজান আনা হুয়া, আমি 60 বছর ধরে আল্লাহকে খুঁজলাম, পরে দেখি সে আমি। মনসুর আল্লাহ বলতেন, বাড়িতে কেউ আল্লাহ ছাড়া, বাড়িতে কেউ নেই আল্লাহ ছাড়া। লাইসা ফিল বাইতি ইল্লাল্লাহ, এই বাড়ি আল্লাহ ছাড়া আর কেউ নেই। কেউ ডাক দিলে বলতো, বাড়িতে কেউ নাই গো, আল্লাহ ছাড়া কেউ নাই। এই সমস্ত তাদের আকাবির। যাকে ওদিকটাতে গেলে এদিকে আবার ছাড় পড়ে যাবে অনেক। তো এখন তাদের আকীদা বিশ্বাসের যে বিভ্রান্তি, এর বহু নজির আমাদের কাছে আছে। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব, কাইফিয়াতুত তাবলীগ, তাবলীগ বা প্রচারের কাইফিয়াতটা আসলে কেমন হবে। ইসলাম অনুমোদিত, তাবলীগ ছাড়া ইসলাম নাই, তাবলীগ না করলে বাঁচতে পারবে না, কেউ বলেছে আগে। তাবলীগের কাইফিয়াত খোঁজ করতে গেলে প্রথম আমাদেরকে কুরআনুল কারীমের রচনা শৈলীর দিকে, বাচন ভঙ্গির দিকে লক্ষ্য করতে হবে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনি তাবলীগ করুন সেই বিষয়, যে বিষয় আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়েছে। প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত বিষয় কি? কোরআন এবং হাদিস। না, হাদিস হবে কেন, শুধু কোরআন না, শুধু কোরআন না। হ্যাঁ, এইখানেই হচ্ছে আরেক বিভ্রান্ত দলের উল্লেখ করতে হয়, তারা হচ্ছে আহলে কোরআন। তারা অত্যন্ত গর্বের সাথে বলে থাকে যে কোরআন হচ্ছে অকাট্য, হাদিস হচ্ছে কনফিউজড। কোরআন অকাট্য, যার ভিতরে কোনো কিলকাল নেই, সন্দেহের অবকাশ নেই, সব শোভা নেই। হাদিস সেরকম নয়, হাদিস সন্দেহযুক্ত। রাসূলের কথা মেনে নিতে তাদের আপত্তি। কোন রকমের দলিল দস্তাবেজ ছাড়াই শুধু একটুখানি যদি নিরপেক্ষভাবে কোনো মুসলিম চিন্তা করে একটি বিষয়, যে উৎসটা কি, কুরআনুল কারীম আপনার আমার কাছে আল্লাহ ওহী করে নাজিল করেছেন না, একজনের কাছে করেছিলেন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোরআন বলেছেন,
তার মুখ থেকে আমরা শুনেছি কোরআন, আর হাদিস কার মুখ থেকে শুনেছি? আমাদের মাদানী সাহেবের মুখ থেকে। আমার বাপ, আপনার দাদা, কত বড় মানুষ ননসেন্স হলে, যার নেই কমন সেন্স তার নাম ননসেন্স। মানুষ কত বড় ননসেন্স হলে এই ধরনের উক্তি করতে পারে, যে মুখ থেকে তুমি কোরআন পেয়েছো সেই একই মুখ থেকে তারই মুখ নিঃসৃত বাণী হচ্ছে হাদিস। হ্যাঁ, হাদিসের ভিতরে জাল জয়ীফ আছে, এ কথা সঠিক, কিন্তু তা বাছাইয়েরও ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মুখতাসার কিছু মানুষের মধ্যে দিয়েছেন। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি, যারা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন আমি কিছু মানুষকে রহমত দিয়ে বাছাই করে নি। যে ইমাম বুখারী সবাই হলো না কেন, ইমাম মুসলিম সবাই হলো না কেন, আজকের যুগে হচ্ছে না কেন, আজকের যুগে আলবানি হলো কেন? ইমাম বুখারীর খিদমত ছিল একটা আঙ্গিকে, আলবানি রাহিমাহুল্লাহর খিদমত আরেকটা আঙ্গিকে, আধুনিকতার স্পর্শে কম্পিউটারাইজ করে তিনি ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। হ্যাঁ, এই যে ইয়াখতাসু বিরহমাতিহি, কি জন্য? হাদিসকে, হাদিসের বিশুদ্ধতা জারি রাখার জন্য, প্রমাণ করার জন্য। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। দেখেন আল্লাহ পাক বলছেন আমি আমার রাসূলের কাছে কিতাব দিয়েছি আর হিকমা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনারাও পড়ে দেখবেন সূরা জুমা 2 নম্বর আয়াত। কিতাব দিয়েছি আর হিকমা দিয়েছি, তাহলে হিকমতটা কি? তুমি ব্যাখ্যা দাও হে আহলে কোরআন, ব্যাখ্যা দাও। হিকমা কি? হিকমাটাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিস। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না থাকতো তাহলে কোরআনের ব্যাখ্যাটা হয়ে যেত বহুমুখী, বহুরূপী। যিনি যেভাবে পারতেন তিনি সেভাবে ব্যাখ্যা দিতেন, এর কোনো নির্দিষ্ট গতিপথ থাকতো না। এজন্য কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ব্যাখ্যায় বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত ব্যাখ্যা কেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ওহী ছাড়া তোমাদের কাছে কিছুই বলেন না। সেজন্য ওহীর ব্যাখ্যায় তিনি যে কথা বলেছেন হাদিস হিসেবে, সেটাও ওহী প্রাপ্ত হয়েই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদন নিয়েই বলেছেন। সম্মানিত হাজিরিন, এভাবে আমরা তাবলীগ, বর্তমান প্রচলিত তাবলীগ জামাতের উন্মেষ ঘটেছে, উৎপত্তি ঘটেছে। এর সাল তারিখ যদি হিসাব করি তাহলে তাবলীগের যিনি প্রবর্তক 1885 খ্রিস্টাব্দে যেহেতু জন্মগ্রহণ করেছেন, তো তার আগে তো আর যেতে পারছি না। তার হিজরি হচ্ছে 1303 হিজরি, তার জন্মের দিন থেকেই যদি তাবলীগের উৎপত্তি ধরি, তার উপাসে তো আর ধরার কায়দা নেই, সর্বোচ্চ পিছনে গেলে ওখান থেকে ধরতে হবে। তাও যদি আমরা ধরি তাহলে 1303 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। অবশ্যই 1921 সালে এটা তিনি তৈরি করেছেন, সেটা উল্লেখ আছে। তো 1921-এর আগে তাহলে এই বর্তমান তাবলীগ জামাতের কারিকুলাম কোথায় ছিল? আমরা কি ধরে নেব যে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করেননি, বা তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাবলীগ করেননি? এই 1921 সাল থেকে এটার প্রচলন শুরু হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীতে দাওয়াত তাবলীগের ফসল ছড়িয়ে পড়েছে, ইসলাম পরিব্যাপ্ত হয়েছে, ইসলাম মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এরপরে প্রচলিত এই তাবলীগ যার কথা আমি বললাম, তাদের অনুশীলিত আরো কিছু বই আপনারা পাবেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এগুলো উল্লেখ করতে হয় যে আমাদের দেশে কিছু বই রয়েছে যার মধ্যে একটার নাম হচ্ছে বেহেশতি জেওহর, মাওলানা আশরাফ আলী থানভী লিখেছেন। এগুলো সম্পর্কে বিশ্লেষণ করা যাবে না সংক্ষিপ্ত সময়। তারপরে রয়েছে নিয়ামুল কোরআন, কম বেশি যারা পরিচিত আছেন তারা বুঝতে পারছেন বইগুলোর হকিকত সম্পর্কে। এছাড়া রয়েছে মকসুদুল মুমিনিন। এর ঠেলা যারা বোঝেন তারা আমার আগেই নাম উচ্চারণ করে দিচ্ছেন যে বইগুলোর ভিতরে কি আছে লেখা।
বইগুলো কত নোংরা, কত জঘন্য এবং কত বাজে হতে পারে, জুমার খুতবায় বিবৃতির বিষয়েরও অযোগ্য। এই জন্য আমরা শুধু নাম করেই সামনে এগিয়ে যাচ্ছি। এই ভেদে মারিফাত একটা বিশেষ তরিকাওয়ালাদের, তো এগুলো হচ্ছে তারা সার্বজনীন মনে করে এবং হক বই মনে করে। যারা এগুলাকে হক মনে করে তারা আবার ভেদে মারিফাতকে আবার মানে না হক মনে করে। সেদিক থেকে আবার ঠিক আছে, চোর হলেও বংশ ভালো। তো এটা হচ্ছে জঘন্য। এই নিয়ামুল কোরআন, ভেস্তি জেওর, তারপরে আপনার মকসুদুল মুমিনিন, সেটা তারা নিজেরা স্বীকার করতে চায় না। নিজেদের ঘোল নিজেরা মিষ্টি বলে থাকে। 1965 সাল এসে গেল। এবার এই যে মাওলানা ইলিয়াস কান্দলবি 1944 সালের 12ই জুলাই তিনি মৃত্যুবরণ করেছিলেন। ইলিয়াস কান্দলবি, তার পুত্র ইউসুফ কান্দলবি পিতার মাথার পাগড়ি পরিয়ে, নিজের মাথায় পরিয়ে আমিরের গদিতে উপবিষ্ট হন, ইমারত তিনি প্রাপ্ত হন। 1965 সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি ঢাকা ইজতেমায় এসেছিলেন। কে? এই ইউসুফ কান্দলবি। এই কিন্তু ভারতীয়দের প্রথম আগমন ঢাকার ইজতেমা। ইজতেমার নাম কি ছিল জানেন? বার্ষিক ইজতেমা। বার্ষিক ইজতেমা, বিশ্ব ইজতেমা ছিল না। বিশ্ব ইজতেমা প্রমোশন কবে পাচ্ছে সেটা আমাদের আলোচনায় আসবে। এই বার্ষিক ইজতেমা, এই ইজতেমা প্রথম সংগঠিত হয়েছিল। তো এই যে ইউসুফ কান্দলবি আসলো কি মাসে? ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে। আর এখান থেকে ফিরে গিয়ে তিনি 2 এপ্রিল তারিখে ওই 65 সালে মৃত্যুবরণ করেছিলেন। তার জানাজা পড়িয়েছিলেন এই যে মাওলানা জাকারিয়া, যিনি ওই ফাজাইলে আমল বা তাবলীগি নিসাবের লেখক। এই জাকারিয়া সাহেব তার জানাজা ইমামতি করেছিলেন। ইমামতির পরে এই জাকারিয়া সাহেবের জামাই ছিলেন, তার নাম হচ্ছে ইনআমুল হাসান কান্দলবি। এই জানাজা অনুষ্ঠানের পরেই এই ইনআমুল কান্দলবিকে 1965 ওই এপ্রিল মাসের 2 তারিখে, এর পরপরই তাকেই ইমারতের দায়িত্ব হস্তান্তর করা হয়। তিনি তাবলীগ জামাতের আমির হয়ে যান, ইনআমুল হাসান কান্দলবি। ইনআমুল হাসান জন্মগ্রহণ করেছিলেন 1918 সালে, মৃত্যুবরণ করেছিলেন 1995 সালে। এরপরে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আজকে যে মহড়া চলছে, এটা কিভাবে কখন থেকে পরিপ্রাপ্ত হলো এবং কিভাবে এর উন্মেষ ঘটলো তার সংক্ষিপ্ত ইতিহাসে এভাবে পাওয়া যায়। বাংলাদেশের কার্যক্রম শুরু হয় 1944 সালে। এই কার্যক্রম শুরু হয়েছিল প্রথম বাগেরহাট জেলার অধিবাসী মাওলানা আব্দুল আজিমের মাধ্যমে। আমাদের খুলনা বাগেরহাট দক্ষিণ বাংলার একটি জেলা। বাগেরহাট জেলার জনৈক মাওলানা আব্দুল আজিম, তার মাধ্যমেই সর্বপ্রথম বাংলাদেশে, তৎকালীন হচ্ছে কি পাকিস্তান, তখন পাকিস্তানের এই বাগেরহাট জেলায় এর প্রথম কার্যক্রম শুরু হয়। ঢাকা কাকরাইল মসজিদে 1946 সালে প্রথম বার্ষিক ইজতেমা নামে ইজতেমার সূচনা হয়। ঢাকা আজকের যে তাবলীগের মার্কাজ কাকরাইল, ওই কাকরাইল মসজিদ কেন্দ্রিক বার্ষিক ইজতেমা, এই নাম দিয়ে তাদের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। 1948 সালে বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের হাজি ক্যাম্পে। 1946-এ কাকরাইলে অনুষ্ঠিত হলেও, সূচনা হলেও এটা কাকরাইলে সীমাবদ্ধ থাকেনি। 1948-এ চলে গিয়েছিল কোথায়? চিটাগাংয়ের হাজি ক্যাম্পে। অতঃপর আবার প্রত্যাবর্তন করে চলে আসলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। 1958 সাল পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেই এই ইজতেমা অনুষ্ঠিত হতে লাগলো। অতঃপর লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। ওই যে বলছিলাম সার্বজনীনতা ফিরে পাচ্ছে, তাদের ব্যবহার, তাদের মোলায়েম ভাষা, মোলায়েম ব্যবহার, নম্র ব্যবহার, ভদ্রোচিত আচরণ, সবকিছু মিলে জনমনে বেশ একটা আসন তারা তৈরি করে নিতে সক্ষম হলো। আস্তে আস্তে গড়িয়ে আসলো 1966 সাল, পাকিস্তান পিরিয়ডের শেষ অংশ। 1966 সালে এসে টঙ্গীর বাগান নামক একটি গ্রাম আছে, আপনারা হয়তো প্রবীণ যারা আছেন তারা হয়তো চিনবেন না।
পাগাড়, এই তুরাগ নদীর পাড়ে তখন আসেনি, পাগাড় গ্রামে সর্বপ্রথম এই 1958 সালে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। তখন এর নাম তখনও পর্যন্ত কি ছিল? ওই না, বার্ষিক ইজতেমা, বার্ষিক তাবলীগ ইজতেমা। তো এই বার্ষিকটা 1967 সালে প্রমোশন পেল। 1967 সালে প্রমোশন পেয়ে এই ইজতেমা, বার্ষিক ইজতেমা বিশ্ব ইজতেমা নাম ধারণ করে তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হলো। সেখান থেকে তুরাগের পাড়েই অনুষ্ঠিত হচ্ছে। সাবেক ডিআইটি, বর্তমানে যেটা রাজুক, প্রবীণরা ভালো পরিচিত আছেন এর সাথে, সেটার আগের নাম ছিল কি? ডিআইটি। সাবেক ডিআইটি এবং বর্তমান রাজুকের 125 একর জমি ইজতেমার মাঠ হিসেবে ব্যবহার হতে লাগলো, যেন তাদের নিজস্ব সম্পত্তি, এভাবেই তারা এটা ব্যবহার করত। 1967 সালে পাকিস্তানের সরকার তাবলীগ জামাতকে এই মাঠ ব্যবহার করার জন্য মৌখিক অনুমতি প্রদান করলেন, যে এই মাঠটা তোমরা সারা জীবন ব্যবহার করতে পারবে। এর একটা মৌখিক অনুমতি দিয়ে গেল 67 সালে। 1995 সাল, ইংরেজ সাল, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে 300 একর কিংবা তার চাইতে কিছু বেশি এই জমি তাবলীগ জামাতের কর্তৃপক্ষকে স্থায়ী বন্দোবস্ত দিলেন এবং বললেন, আপনারা এই 300 একরেরও বেশি জায়গার উপরে আপনাদের এই বিশ্ব ইজতেমা চালিয়ে যাবেন। এখন বুঝুন কোন খালা ভালো আর কোন খালা ভালো। সব খালাই যে একই, সব খালারাই একই, সব খালুরাও এক। প্রচলিত গণতান্ত্রিক ওয়েতে নির্বাচিত খালা খালু সবাই এক, লেভেলটা শুধু আলাদা। নেতার পরিবর্তন হয়, নীতির কোনো পরিবর্তন হয় না। নীতির পরিবর্তন চেয়েছিল ইসলাম, ইসলামিক ডেমোক্রেসি। নীতির পরিবর্তন চেয়েছিল নেতা ঠিকঠাক, নেতা তাড়াই দেওয়ার দরকার নেই, নেতা আস্তাগফিরুল্লাহ বলে সহযোগিতা দিয়ে হকটা মেনে নেই। নেতার চেয়ারে আর একজন বসবো, আমি গিয়ে বলবো, আমি দখল করবো, এই নীতিতে ইসলাম বিশ্বাস করে না। কিন্তু আজকে এখানে আমাদের উল্টো নীতি। প্রচলিত গণতন্ত্রের আলোকে কি করতে হবে? নেতা হটাতে হবে, আমাকে বসতে হবে, আর নীতি ঠিক রাখতে হবে। নীতি সব এক, ওদিক আলাদা একটা সাবজেক্ট, ওদিকটাতে গেলে আবার এদিক ছাড়া পড়ে যাবে। সময় শেষ হয়ে আসছে। তো যে কথা বলছিলাম, যে এভাবেই আজকের এই তাবলীগ জামাতের মহড়া চলছে। আমি যে বলছি তারা বিভ্রান্ত, একথা দলিল কি? আমি কি এত অ্যাকুরেট, এত পিওর? এরা যে এত বিনয়ী, এত করে নিজেদের গাইডের পয়সা খেয়ে কষ্ট করে এ জেলা থেকে ও জেলায়, দেশ থেকে ও দেশে গিয়ে দিন প্রচার করছে, এর কি কোনো মূল্য নেই? জাহাঙ্গীর আলম সাহেব প্রচারটা করছে কি, সেটাই পার্থক্য। বাল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিক হলো না, কি প্রচার করছে? আসুন ছোট্ট একটা উদাহরণ দিই গোড়া থেকে। তাদের জনৈক বক্তা উঠে বলছে, ভাই সাহেব, তাদের বয়ানেরও একটা ধাঁচ আছে, একটা মানহাজ আছে, সেই ধাঁচেই তারা বয়ান করে থাকে। ভাই সাহেব, সালাতের চাবিকাঠি হচ্ছে ওযু, ওযু হচ্ছে সালাতের চাবি, আর সালাত হচ্ছে বেহেশতের চাবি। তো লোকেরা বলে বেশক বেশক, এটা তাদের একটা পরিভাষা, এই বেশক। তারা কোনোদিন ঠিক বলবে না, আমাদের ছেলে ঠিক, কোনোদিন এরা ঠিক বলে চেল্লাবে না, এরা বলবে বেশক বেশক। আর এই বেশক থেকেই আমাদের প্রজন্ম আজকে ঠিক শিখেছে। দুটোই একই গোয়ালের, কোনটাই যে চলবে না। আপনি ঠিক বলার কে? আপনি কি পণ্ডিত? যিনি বয়ান করছেন তার চাইতে আপনি কি বেশি ওয়াইজ ম্যান যে আপনি সার্টিফাই করছেন ওটা ঠিক? বিশ্বনবীর সামনে শুধু একদিন মাত্র ঠিক বলেছিলেন, তো ওইটা মানুষ ছিল না, ওটা ছিল জিবরিল। আর কোন সাহাবী জিন্দেগিতে ঠিক বলে আল্লাহ নবীর কথাকে সার্টিফাই করেন নাই। হাদিস জিবরিল ছিলেন, জিবরিল পড়েছেন হাদিস জিবরিল, বা উম্মুল হাদিসও বলা হয় ওটাকে। উম্মুল কোরআন যেমন সূরা ফাতিহা, গোটা হাদিস জগতের ভিতরে উম্মুল হাদিস আছে, তার আরেকটা নাম হচ্ছে হাদিসে জিবরিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জনৈক শ্বেত শুভ্র বসনে আবৃত ব্যক্তি এসে রাসূলের সামনে বসে গেলেন আত-তাহিয়াতু পড়ার হালাতে, অতঃপর প্রশ্ন করতে শুরু করে দিলেন, আখবিরনি আনিল ইসলাম, হে নবী ইসলাম সম্পর্কে আমাকে খবর দিন। ইসলাম কি জিনিস? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইসলাম? ইসলাম কি বলুন? বিবৃতি দেন। আল্লাহ নবী দিলেন, আল ইসলাম ওয়া তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যে 5টা রকম আপনারা বলে থাকেন, 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, ওটা বললেন। সেই দিন ওই প্রশ্নকারী লোকটা বলেছিল সাদাকতা, সত্য বলেছেন, ঠিক বলেছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতা কাচানো শুরু করে দিয়েছেন, কি আমার নবী বলছেন আর লোকটা বলছে ঠিক ও ঠিক বেঠিক পরিমাপ করার ইখতিয়ার কোথায় পেল, কে এটা? কিন্তু নবীজি যেহেতু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না, তাই ওমরও আবার হাত গোছানোটা খুলে ফেলছেন। তাই তো রাসূল তো কিছু বলছেন না, কিভাবে বসনটা দিই? বসন তো দেওয়া যাচ্ছে না। তো নবীজি আমাকে বলুন, ঈমান সম্পর্কে বলুন, আখবিরনি আনিল ঈমান, ঈমান। নবীজি ঈমানের সংজ্ঞা দিলেন। লোকটা বলছে সাদাকতা, ঠিক বলেছেন। এই একদিন ছাড়া আল্লাহ নবীর সামনে ঠিক বলে কেউ কোনোদিন সার্টিফাই করার দুঃসাহস দেখাতে পারেন নাই। কিন্তু এই প্রশ্নকারী বলছে কে এটা? এরপরে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী উত্তর দিলেন। লোকটা বলল সাদাকতা, ঠিক বলেছেন। লোকটা চলে গেল। লম্বা হাদিস মুসলিমের। লোকটা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হতভম্ব হয়ে বসে আছি, পড়ে গেল কি চোখের সামনে, কিছুই বলতে পারলাম না। নবীর সামনে এভাবে বলল। তখন আমাদের নীরবতা ভঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন আর বললেন, এই লোকটাকে কি চেনো? তো আমরা বললাম না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, তিনি চেনেন ভালো। তখন নবীজি বললেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরিল আমিন, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছিলেন। দেখেন, আমরা আজকে তাবলীগের লোকেরা বলে বেশাক বেশাক, আমাদের দেখেন আজকে একটা ট্র্যাডিশন হয়ে গেছে। আপনি বক্তব্য দেবেন, জুমায় খুতবায়ও আমার অনেক মসজিদে বলে উঠছে, চুপ বেতমিস কোথাকার, ঠিক করতে শিখেছ। তাবলীগের প্যারালাল একটা ট্র্যাডিশন। তো বেশাক সালাত জান্নাতের চাবিকাঠি, বেশাক ওযু তাহারাত হচ্ছে সালাতের চাবিকাঠি, বেশাক সালাত তাহারাত যদি না থাকে, পবিত্র না থাকলে সালাত হবে না। তাহলে ভাই আসুন, শীতের দিনে আমাদের পিছনে যে গোড়ালির পিছন দিকটা কুচকি মেরে থাকে চামড়া, ওখানে পানি পৌঁছাতে দেরি হয়। এক চিলতি পরিমাণ জায়গা যদি শুকনো থাকে তাহলে ওযু হইবে না। ওই শীতকালে গোড়ালির পিছনের দিকের চামড়া কুচকি মারা থাকার কারণে পানি পৌঁছাতে দেরি হয়। ভাইজান, যদি এক চিলতি জায়গা শুষ্ক থেকে যায় পশম পরিমাণ, তাহলে ওযু হবে না, আর ওযু না হলে সালাত হবে না, সালাত না হলে বেহেশত হবে না। বেশাক বেশাক। তাহলে কি করিতে হইবে? আমরা ওযু করার প্রথমেই বসার সাথে সাথেই 2 পায়ের টাকনুর উপর পর্যন্ত ভিজিয়ে রাখবো, তাহলে এদিক থেকে শুরু করে, হাত থেকে শুরু করে পায়দার পায়ে ধারাবাহিক ভাবে শেষ যখন করব, তখন ওই জায়গাটা কি হবে? মোলায়েম হয়ে যাবে, ভিজে সিক্ত হয়ে পড়বে। ফাঁস করে ডলা দিতেই সব জায়গায় পানি পৌঁছায় যাবে, আপনার ওযু না হওয়ার আর কোনো সম্ভাবনা রইল না। লোকেরা বলল বেশাক। দেখেন, প্রতিষ্ঠিত একটু সুন্নাহকে কিভাবে কবর দিল আর নিজের মতটাকে জনগণের মাঝখানে চাপিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওযুর পদ্ধতি শেখাতে গিয়ে শোনো, প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করো 3 বার, তারপরে কুল্লি করো, নাকি পানি দাও, যেভাবে আমরা ওযু করি সিস্টেম আপনারা জানেন। এখন যদি কোনো আলেম বা যে কোনো প্রেসিডেন্টও যদি বলে যে নবীজি যেটা বলেছেন, কোন প্রধানমন্ত্রী যদি বলে নবীজি যেটা বলেছেন ওটা সঠিক না, শীতের দিনে ওযু করার সময় 2 পায়ের গোড়ালির উপর পর্যন্ত আগে ধৌত করিতে হইবে, এটাই সঠিক। ও কি তাড়াই দিতে 15 বছর লাগবে? 15 মিনিটে খাদাই দেবে, যত বড় প্রভাবশালী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হোক না কেন। জনগণ বলবে নবীর চাইতে মাতব্বর কেন? আমরা তো নবী ভক্ত জাতি। হ্যাঁ, আমরা নবী ভক্ত জাতি, 63 দিন মিলাদ করি, সেই বংশধর আমরা। কেউ যদি কথা বলে রাসূলের ওই পদ্ধতি ঠিক না, আমার পদ্ধতি ঠিক, তার কি উপায় আছে? কিন্তু একই ভাবে
একই কাজ আপনাকে করায় নিচ্ছে ফতোয়ার মাধ্যমে। ফতোয়ার মাধ্যমে নরম সুরের ফতোয়া, এর নাম যদি তাবলীগ হয় আমার জানা নাই যে বিভ্রান্তি তাহলে কাকে বলবে। এভাবে বহু আছে, শুধু একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। আকীদাগত অবস্থানেও আছে, আমলগত অবস্থানেও আছে বহু বিভ্রান্তি যা ছড়িয়ে দেওয়া হয়েছে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে, পরিকল্পিত ভাবে জাতির সামনে। বুখারী শরীফের ওযু অধ্যায়ের শেষ একটা হাদিস পড়বেন, ওযু অধ্যায়, কিতাবুত তাহারাত, তাহারাত অধ্যায়ে ওযু পর্ব, শেষ হাদিসটা পড়বেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, রাসূল ঘুমাতে যাওয়ার আগে আমাকে দোয়া শিখিয়ে দেন, কি পড়ে ঘুমাবো? আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন, বেশ একটু লম্বা দোয়া। শেষের বাক্যটা হচ্ছে ওয়া আমানতু বিন্নাবিয়িকাল্লাযী আরসালতা, আমি ঈমান আনলাম সেই নবীর উপরে যে নবীকে আপনি প্রেরণ করেছেন হে আল্লাহ। এই হচ্ছে শেষ বাক্যটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বারা বিন আযিব কি বলছেন, এই কি মুখস্থ করলে বলো আমাকে শোনাও। তো বারা বিন আযিব শোনাতে শুরু করলেন। বারা বিন আযিব শেষ বাক্যে এসে বলছেন ওয়া আমানতু বিরাসূলিকাল্লাযী আরসালতা, আমি ঈমান এনেছি সেই রাসূলের উপরে যাকে আপনি প্রেরণ করেছেন। তো নবীজি বললেন, এই কি বলবে, আমি যে বলেছি নবী একা, তুমি রাসূল একা বলছো কেন? ছেড়ে দাও, আমি যেটা বলেছি সেটাই বলো। আরেকটা রিওয়ায়াতে আছে আল্লাহ নবী স্বাভাবিকভাবে বলেন, তাকে একটা কিল বা বক্সিন মেরে দিয়েছিলেন। আমি বললাম নবী একা, তুমি বলছো রাসূল একা, পাইছো কি বলো, আমি যেটা বলেছি সেটাই বলো। তো সামান্য নবী শব্দের জায়গায় রাসূল শব্দের পরিবর্তনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেননি, মেনে নিতে পারেননি। আমি যা বলেছি তাই বলো, এর নাম ইসলাম, এর নাম তাওহীদ। এটা করলেই তুমি মুমিন থাকবে। যখনই, অথচ আমরা যদি বিশ্লেষণ করি, নবী শব্দের চাইতে রাসূল শব্দটা সম্পূরক শব্দ, হেভি ওয়েট শব্দ। সব নবী কিন্তু রাসূল নন, কিন্তু সব রাসূল অবশ্যই নবী। বুঝতে পারলেন কিনা? সব নবী রাসূল নন, কিন্তু প্রত্যেকটি রাসূল অবশ্যই নবী। যার কাছে নতুন শরীয়ত এসেছে, নতুন কিতাব এসেছে, তিনি হচ্ছেন রাসূল। পূর্ববর্তী রাসূলের অনুগামী হয়ে যিনি সমাজ সংস্কার করেছেন আল্লাহর ওহী দিয়ে, তিনি হচ্ছেন নবী। সুতরাং রাসূল শব্দটি হেভি ওয়েট শব্দ হওয়া সত্ত্বেও, অধিক সম্পূরক শব্দ হওয়া সত্ত্বেও আল্লাহর নবীর মুখ নিঃসৃত শব্দ ছিল নবী একা। তাই বারা বিন আযিবকে রাসূল একার পরিবর্তে নবী একা বলে ঈমান টিকাতে হয়েছে। আর আমাদের যে সমস্ত হযরত জি আকাবে বলুন আর যাই বলুন, তারা এই যে নিয়ম নীতিগুলোর পরিবর্তন ঘটিয়ে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে। রাসূলের ডাইরেক্ট নির্দেশনা হচ্ছে ওযুর প্রথমে হস্ত যুগলের কবজি পর্যন্ত ধৌত করো, আর সেখানে আমি পদ যুগলের টাকনু পর্যন্ত ধৌত করিয়ে নিলাম কৌশলে, কাইফিয়াত। জি, আর আল্লাহর সিলেবাসে পরিবর্তন এসেছে কোথায়? আল্লাহ বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগের সিলেবাস হবে যা নাজিল করা হয়েছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে, সেটাই হবে তাবলীগের সিলেবাস। আর তা হলো দুটো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আর আজকের প্রচলিত তাবলীগ সিলেবাস মানে হলো 6 উসুল। এভাবে বহু পরিবর্তন এসেছে, 6 উসুল। তারপরে আপনার ওই যে সমাজ সংস্কারের জন্য 6 উসুলের ভিতরে আছে যেগুলো, অথচ ইসলাম 6 উসুল বানায়নি। ইসলামের উসুল যদি আমরা ধরতে যাই প্রথম, তাহলে সেটা কোরআন হাদিস। যদি আমরা ইবাদতের জগতে ধরতে যাই 5টা, তাই না? যে 5টার উপরে ওই যে হাদিসে জিবরিলের ভিতরে যেটা বর্ণিত হয়েছে। সুতরাং এভাবেই বহু 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 জায়গাতে আজকে বিকৃত রূপ চলছে, যে রূপ অবশ্যই কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তাই প্রচলিত তাবলীগ নয়, চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ। তাবলীগ অবশ্যই গ্রহণীয়, তাবলীগ অবশ্যই করণীয়, তাবলীগ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্দেশিত একটি বিষয়। কিন্তু সেই বিষয়টা আজকে বিকৃত হওয়ার ফলে প্রচলিত তাবলীগের আরেকটি বড় জঘন্য কাজ হচ্ছে আখিরি মোনাজাত। হিন্দুও পর্যন্ত যায় আখিরি মোনাজাতে। আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বদলীয় নেতারাই তো সেখানে যান আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। ভাই, একদিনও কি জাতির মস্তিষ্কে এই প্রশ্নটার উদ্রেক হলো না যে হজ্জের মৌসুমে যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করলেন লক্ষাধিক সাহাবীকে নিয়ে, সেখানে একটি আখিরি মোনাজাত করলেন না?
তার চলে যাওয়ার পরে আজকের দিন পর্যন্ত 2024 সালের জিলহাজ পর্যন্ত হজ প্রতিপালিত হলো। সেখানে আজকের যারা খুতবা দেন হজ্জের দিন কাবার ইমাম সাহেবরা, তারা একটা আখিরি মোনাজাত করতে পারলেন না, অথচ আখিরি মোনাজাত চলে আসলো টঙ্গীর তোরার নদীর পাড়ে। বাংলাদেশের অন্য কোনো মুসলিম কান্ট্রিতে এর জায়গা হলো না, চলে আসলো বাংলাদেশে। কারণ বাংলাদেশের ভূমি অত্যন্ত উর্বর বেদাত রোপণের জন্য। এখানে বেদাতের একটা বীজ ফেললেই চারা হবে, চারা হয়ে শুধু ভ্রান্ত হবে না, মহিরু হয়ে পরিণত হবে। সুতরাং আসল সব ধরনের বিভ্রান্তির বেড়া জাল ছিন্ন করে সঠিকভাবে ইসলামী তাবলীগ যেটা, সেটার অনুসরণ করে অনুশীলন করে আমরা আজকে জাতিকে সংস্কার করার চেষ্টা করি, রাষ্ট্র সংস্কার করার চেষ্টা করি, দেশকে বাঁচাতে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.